সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মাছওয়ালা এসেছে, আর মাছওয়ালার কাছ থেকে দুটো নিয়ে নিলাম ছোটো ছোটো ইলিশ, কারণ অনেক দিন ইলিশ খাওয়া হয় না, সেই জন্য ইলিশ দুটো নিয়ে নিলাম। আজকে একটু ভালো করে রান্না করে খাবো, নিজের হাতের ইলিশ রান্না করব। আমার এটা ফার্স্ট টাইম হবে ইলিশ মাছের সর্ষে বাটা রান্না করব। তো দেখো ইলিশ দুটো কিন্তু সুন্দর ছিল, মানে নরম ছিল না, খুবই ভালো ছিল, আর পচা টচা ছিল না। একবার ইলিশ মাছ এনেছিলাম, পচা বেরিয়েছিল। তো এই ইলিশ মাছটা সৌভাগ্যক্রমে ভালো বেরিয়েছে। তোমরা এই সিজনে কে কতটা ইলিশ খেয়েছো কমেন্টে জানাও। আমি কিন্তু এই সিজনে এই প্রথমবার ইলিশ কিনলাম, এবার থেকে ইলিশ খাওয়া শুরু হবে, ঠিক আছে। ইলিশ মাছটা কিন্তু আমার সব থেকে ফেভারিট, সব থেকে মাছেদের মধ্যে ইলিশ মাছ ফেভারিট, আর বাগদা চিংড়ি ফেভারিট। আগে তেলাপিয়া ছিল, কিন্তু এখন আর তেলাপিয়া ভাল লাগে না, তেলাপিয়ার নামে এটা ওটা শুনে শুনে আর ভাল লাগে না। এখন ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই ভালো। আর এই সকালবেলা এখন খেয়ে নেবো একটু মধু আর গরম জল, কারণ আমি একটু মানে মোটা হয়ে গেছি, আগে খুব রোগা ছিলাম। তোমরা ভিডিওতে দেখেছো যারা, তারা অবশ্যই বুঝতে পারবে, আগে যারা ভিডিও দেখতে আর এখন যারা দেখছো। তো গরম জল আর মধু নিয়ে খেয়ে নেবো এখন সকাল সকাল, একটু ডায়েট হয়ে যাবে, কারণ সকালের পরে তো আমরা ডায়েট হয় না। এই দেখতে পাচ্ছ থালা, এই থালাতেই কিন্তু একটু আগে পরোটা আর আলু ভাজা খেয়েছি। বুঝতেই পারছো পরোটা তেল ছাড়া হয় না, কেমন ডায়েট করছি দিন রাত। তো কি করা যাবে, খাবার দেখলে আমি লোভ সামলাতে পারি না, হামলে পড়ি খাবারের ওপরে। তারপরে একটু ছোটোখাটো করে পড়াশুনোর পর্ব শেষ করেই রান্নার পর্বে ফিরে গেলাম। তো এখন কিন্তু আমি এই সর্ষে বাটা ইলিশ বানানোর জন্য, মানে তেল সর্ষে ইলিশ বানাবো বলে 2 রকম সর্ষে নিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। খেতে বসে গেছি, রান্নার প্রসেসিংটা দেখালাম না, কারণ একা হাতে এত কিছু করতে পারি না আমি একা একা। তো এইটা হচ্ছে বেগুন পোড়া, বেগুন মাখাটাতে কিন্তু সেই হয়েছে, রেসিপিটা একদিন শেয়ার করবো, তোমরা খেয়ে দেখো, একদম দুর্দান্ত খেতে। আর এদিকে আছে মাছের কাঁটাকুটো দিয়ে কুমড়ো আলু সয়াবিনের তরকারি করেছিলাম, এটাও ফাটাফাটি হয়েছে, জাস্ট অসাম অসাম। একদিন তোমাদের সবাইকে করে খাওয়াবো সুযোগ পেলে। তারপর আমি এই আর সবুজ হয়েছে না, খাওয়ার সামনে থাকলে আমি বসে থাকতে পারি না, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাও আমাকে, আমি কিন্তু খুব খুব খেতে ভালোবাসি। তো খেতে ভালোবাসার নমুনা এখন দেখতে পাচ্ছ কতটা মোটা হয়ে গেছে, আগে কিন্তু খেতে কিছুই ভালোবাসতাম না, সেই জন্য রোগা ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে সেই ইলিশের সর্ষের তেল ইলিশ। তো এটা খুব ভালো লেগেছিলো, একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। সবাই খুব ভালো থেকো আর ইলিশ খেতে থাকো।